পাপা চলে আসো, সবাই চলে আসো। দেখো কি সুন্দর বিছানা করে দিয়েছি, এই দেখো দেখেছো, এই দেখো মশুরি পর্যন্ত টানিয়ে দিয়েছি আজকে। তোমার কি সুখ গো, এত সুন্দর একটা স্বপ্নেও ভেবেছো এরকম একটা বর পাবে? হ্যাঁ আমি ঘেমে গেছি রীতিমতো এই বিছনা করতে করতে। দেখো তোমরা অবস্থা দেখো, রাত 1টা বাজে আমাকে দিয়ে আজকে বিছনাটা করালো। লাল পরি এই ভয় পাবে না ছেলে, বোঝো তুমি রাতের বেলা তুমি না পাইলে হলো আমার স্বপ্ন দেখলে, না না স্বপ্ন দেখলে ভয়টাই পাবে। ওখান থেকে ভয়ঙ্কর লাগছে এই জন্যই বলছি। না 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 ওকে ভয় পাবে, ওইসব ভয় পাবে গো, করো না পাগল। বসো এখানে বসো, আমার কাছে বসো। আরে বাজে লাগছে দেখতে খুব, পাগল কিরকম লাগছে? ভয় পাবে ছেলেটা। তুমি না পেলেই হলো। Good morning everyone, welcome back to our new vlog. গুড মর্নিং বলো না ভাইকে, তুমিও আমার মতো বলো দেখি একবার। আমিও লাফিয়ে উঠলাম তো, খুব ভালো হলো না এটা? কি এক মনে লিখেই যাচ্ছে, এক মনে ছবি আঁকে, কি জানি গানটা কি ভুলে গেছি, গান গা দেখি। ওরে মন আর একজনে বসে বসে রং মাখে নাই। তো চলো এখান থেকে ব্লগটা কন্টিনিউ করি, হাসি ঠাট্টা দিয়েই তোমরা আমাদের সাথে থেকো। কই গোলু খেয়ে দেখাও দেখি জুসটা কেমন খেতে। ওয়াও, হ্যাঁ তারপর সাবস্ক্রাইব। ওয়াও ওয়াও, শরীরে ঝাঁকারি হচ্ছে বাবাটা, আজকে এরকম আবার লাইক, আবার সাবস্ক্রাইব, তারপর আরেকবার খেয়ে নাও, কমেন্ট। ঠিক ঠিক, তারপর জুস, শেয়ার, তারপর ঠিক আছে তুমি খেয়ে নাও এবার, তারপর খেয়ে নাও। পাপা আর লিখতে হবে না, কালকে অনেক লিখেছো, চলো এখন এখানে লিখতে হবে না, চলো খাতায় লিখবে বা সিলেটে লিখবে। পাপা বাবা কি করছে, সারা ঘরে শুধু এবিসিডি শিখেছে, এবিসিডি লিখছে, এবিসিডি আর অ ক খ। পাপা রে, আচ্ছা এবার ফোলা জোরে। সকালে একটা ছেলে মৃত্যু টানা নানা সোনা আর কাঁদে না যদি কেট কত দেব তোমাকে। আহা দারুণ লাগে। ও তুমি আহা দারুণ লাগে। তারপর আর কিছু না। কি হবে সকালের টিফিন আজকে আমার? চা কফি বড়া, ব্যাস বড়া করেছে 3 দিন 4 দিন ধরে খাওয়া। আমার এটাই ভালো লাগে, কতদিন ধরে খাবো এই যে বড়া। তারপর গ্যাস হবে পাতলা ধান ধুন করে। তালের বড়াটাই আমার সকাল মানে ভালো লাগে, বাসি, কালকে দিয়ে খাবো না, আজকেই আসি। না বাসি ভালো লাগে বললাম। না ও বাবা বেশি হয়ে গেছে আমার টক করে। আমি এই লাস্ট আজকে কালকে দিয়ে আবার দিও না, টিফিন দোকান যাবে না? হ্যাঁ তো জামা পরে না মনে হয়, আবার জামা পরতে আধা ঘন্টা লাগবে। না প্যান্ট ফ্যান পরা তো শুধু ক্রিম ফ্রিম সব মাখা হয়ে গেছে, শুধু জামাটা পরে তো যাবো। দামটা কি পচা?
এও খাইতে তুমি আমাদের যত ডাস্টবিনের জিনিস সেগুলো আমার দাও। হ্যাঁ এবার আমি তাদের দিচ্ছি যা তুমি পড়ে যাবা ওখানে হাতে পাবা না। ওটা সরিয়ে দাও। আচ্ছা আচ্ছা দাঁড়াও কী করো সরাবো আমি এখান দিয়ে। তুমি ধরো বৌদি ওকে ধরো তো চালা ঠিক আছে। বাবার ফ্যান ছাড়া কেউ থাকতে পারে না মা না পোলারা। এবার ঠিক আছে দাদা নিজে থাকতে পারো। এবার ওই আমটাতে মাঝখানে ও এখন ভালোটার কথা মনে পড়লো দেখা গেল যে ওই আমটা খাওয়াই যাবে না এর জন্য কি করবে লাস্টে এখন ভালো আম দিচ্ছে। এইরকম ভাবে আমাকে এইভাবে আমাকে ইয়ে করে হেলাছেলা করে এরা। পেঁপেটা আজকে কাটবা নাকি একদম দেখো হলুদ হয়ে গেছে পুরো। আজকে দুপুরে পাঠিয়ে দিও দোকানে। যাবে কে এসে খাইবে বৌদি দিয়ে পাঠা দেবা বৌদি গরুটা দিতে যাবে না। রোববারে পড়বে ও যাবে একটু পরে। আমি হলাম প্রতিদিনে ভোরের দোয়েল পাখি বাংলা সারা কখো তুমি কখন থেকে ডাকি। বাবা ছাদটা কি অবস্থা এখানে যাওয়া যায় মানুষ কি করে যাবে এখান দিয়ে তাও রাস্তা যাতায়াতের জায়গায় লঙ্কা গাছ ছাদটা পরিষ্কার করা লাগে শ্যাওলা হয়েছে শ্যাওলা 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 দাও আমার দুই সঙ্গ আইছে দেখাও তোমাদেরকে একটু দেখাও বন্ধুদের বলো হাই বন্ধুরা আমরা ছোট মার সঙ্গে ফুল তুলতে এসেছি নীলকণ্ঠ মানে অপরাজিতা। আচ্ছা লঙ্কা দিয়ে আমি কি করবো আর সব থেকে বড় কথা সকাল দিয়ে তোমরা মাকে দেখতে পাচ্ছ না মা কোথায় আমরা নিজেরাও জানি না মা কোথায়। আমরা প্রথমে ভেবেছি মা ঘুমাচ্ছে সায়ন এসছে সায়ন এসে দরজাটা ঠেলা দিয়েছে দেখে নেই তারপর ভাবলাম হয়তো রেশনে গেছে। কষ কষ তিতো না কষ মানে ওই ধুয়ে ধুয়ে দিলে ভালো। মাকে রেশনের দোকানে গিয়ে দেখা পেয়েছি। ও মা কাকে দিয়ে খবর পাঠিয়েছিলাম ওই বুড়োর মাঠ দেয় আমাদের পাড়ারই একজন। হ্যাঁ আমাদের পাড়ারই একজন তাকে দিয়ে খবর পাঠিয়েছে যে বাড়িতে যদি কেউ থাকে তাকে একটু পাঠিয়ে দাও। ভাগ্যিস আমি বাড়িতে ছিলাম এখানে 100 টাকা বের করো। তো তারপরে আমি বাইক নিয়ে বাড়িতে তো ছোটদা এখন আসবে দেরি আছে মিলনদার বাইকটা নিয়ে আমি চলে এসেছি। এসে রেশন দোকানে পাইনি অন্য জায়গায় দেখি বসে আছে ওখান থেকে মাকে তুলে এই নামলাম বলতে কি মিডিলে দাঁড়ালাম মোচা দেখে মা মোচা কিনবে বলছে। কোন দুটো নিয়েছে এই দুটো অনেক লাইন ছিল। ও হুনছি সবাই একটু হুনাই সেই সকালবেলা গেছে তুমি আমরা কেউ খোঁজ পাই না ফোনটা তো নিয়ে যেতে হয়। তাও ফোনটা নিতে হয় না গরমের মধ্যে এমনি সুগারের পেশেন্ট। হ্যাঁ ফোন টোন যায় হারাইয়া নাহলে কি করে খোঁজ দাও। সে ফোন এই বাড়িতে রেখে একটা ফোন লোকরিতে খবর পাঠাইছে তাও আবার রেশন দোকানে ছিল না। ভাগ্যিস চোখে চোখে দেখা পড়েছে আমার। এ তো দেখি হাটে আমি গিয়েই দেখি দেখা পড়েছে রেশন দোকানে না এক জায়গায় অন্য এক জায়গায় ছিল। যদি না দেখা পড়তো তাহলে আমি খুঁজে টুজে চলে আসতাম। ছোট কিনেছো কেন? ও না ঠিকই আছে। পড়াইতে না পারলে যা হয় মুখ দাও পড়াইতে গেলে মুখখানা করে কেন? আমার ভাগ্য বলে আমি ঘেমে যাইনি যাচ্ছি আস্তে আস্তে। আস্তেটা খুলে তারপর পড়ো আস্তেটা খুলে তারপর পড়ো কেন আস্তেটা তো সামনে থাকবে আমার। আমি শাখার দোকান দিতে পারি তোকে খুব শখ না মেয়েদের হাত ধরা মেয়েদের শুধু শাখা পড়াবো। খালি নাটক ছুটাই দেবো একেবারে নাটক নাও আর পারবা না
না না আমার এই সিম্পলই ঠিক আছে, আমি বেশি না আর একটা পরোয়া বলছে সরুগুলো কার তাহলে? সরুগুলো আমাদেরই, তারপর গিয়ে পরে মোটা নিয়ে এসছে। মোটাটাই ভালো লাগছে না তো? মোটাটা ভালো লাগছে না? হুম। হ্যাঁ। লালটা থাকবে না? লালটা থাক বলো। এই সব কিছুর মধ্যে আমার পছন্দের খাবার মাংস না, এইটা বেগুন আলু উচ্ছে, এত ভালো লাগে না সত্যি, মারাত্মক লাগে। মা রাস্তা দিয়ে যখন মোচা কিনে আসছিল, আস্তে আস্তে মা বাইকে বসে বলছে যে সুস্মিতা মোচা এত সুন্দর করে, ওই দেখেই মোচা দেখেই বলছে মোচা নেবো চল, সুস্মিতা এত সুন্দর মোচা করে, আমার খুব ভালো লাগে। মোচা কিনলাম, তারপর একটা পেঁপে কিনলো, মা বলছে পেঁপের তরকারি ফরকারিগুলো এইসব ও বেশ ভালো করে, মানে এরকম টাইপের যে তরকারিগুলো সবই করে, বাংলা থেকে ইংলিশ উর্দু, তামিল, তেলেগু সবই পারে। আম ডাল, আম কোথায় পেলায়? আম রাস্তায় কুড়িয়ে নিয়েছি। কালকের চিকেন এটা, কালকে এই চিকেনটা তো আর খাওয়া হয়নি, এটা ওইটা হচ্ছে- খেয়েছিলাম ভালো বেশ, ওটা বেশ কি। ঘাগরা ভাজা। আর এইটা কালকের চিকেন, ওগুলো সব কালকে, এটা হচ্ছে কি আজকের আছে আরে আমি সকালে নিয়েছি পুজো দিয়ে। পামকিন। এত পরিমাণে রাইস দিয়েছে, সেইটার মধ্যে থাকবে বলে খেয়ে আমি নিই। খাবো এটা দিয়ে আগে, আমাকে একটা দিও। কেন এটা খাবে না? খাবার এটা তুলবো কি দিয়ে আমি? দেখো এটা অন্য চামচ নিয়ে আসতে হয় না? তোলো দি, তোলো না, কি আছে? আমার বেগুন আলু উচ্ছে আলু তো ভালো লাগেই, তারপরে তার মধ্যে বেগুন দিলেও ভালো লাগে। কলা আলুর তরকারিটাও ভালো লাগে আমার, পাতলা করে করবে ভালো লাগে। সেদিন কলা বলে কলা আলু সোনা তরকারি। খেয়েছিল, সোনা বলছে হেভি সুন্দর হয়েছে। কিন্তু কলা একদম নরম হয়ে যেতে হবে, শক্ত হলে আমার ভালো লাগে না, একদম ভালো লাগে না। একদম নরম হয়ে যাবে কলা, আমার হেভি লাগে। আগে পাচ্ছে, দাদা দিদিকে দাও। ওর মধ্যে ঝুড়ি ভাজা দিয়ে খাবে দইয়ের মধ্যে? তা কি হয়েছে, দাদা দিদি এটা খাবে তো? তোর কাছে দিদিতে কি হয় দাদা দিদিকে? দিদি বাবাইকে নিয়ে গানের ক্লাসে গেছিল, তো সেখান থেকে দই বড়া নিয়ে এসছে, পূজা দিয়ে কেউ খায় না, আমি খাবো। আর এদিকে দই নিয়ে এসছে পাপার জন্য, এই গলু গুড়ি, আর আমি দই বড়া খাবো। পাপা একটু দইটা টেস্ট করি। কেমন? গুড়ি আর বেলা Wow. খেতে চায় না বেলা। আমি ঝুড়ি বাজা দিয়ে খাবো। ও ঝুড়ি ভাজা দিয়ে খাবে, দইয়ের মধ্যে ঝুড়ি ভাজা দিয়ে খাবে? ঠিক আছে, ও বাবা, খেয়ে শেষ কর তারপর আমরা তো এটা খাই, করবি। এটা খাই, আমরা এটা খাবো, হ্যাঁ সেই মজা করে খাবো, হ্যাঁ। কি জিনিস দেখি? ওটা খা। ও কে আগে খাবে? এই জিনিসগুলো ভালো লাগে না আমার, কেন তোমার একদিন বাড়িতে বানাই ভাল লাগে না। তুমি বললা খাইনি খাইনি তো, আমি খেয়েছি আগে, একটু তিত টক টক লাগে হালকা, কেমন জিরা জিরা দেয় এর মধ্যে, ভালো লাগে না ধুর, তাই না? বাবা, এ তো ফুড ব্লগার হতে পারে। দেখো কি সুন্দর বলে, গরু আর একবার বলো তো কেমন, হাত দিয়ে দেখো, বাবা দেখো পুরো হাতটা। গোলু করবে, ওরকম ভেবো না, গোলুকে গোলু করো। গরুরটা হয় না, গুড়িয়ারটা বোধ একদম মেয়েদের মতো একদম স্টাইল দিয়ে। হ্যাঁ তুমি খাবে একটু? আমি আমার ছেলে দই সাবার হয়ে গেল। বড় খাবো না। আমি বড় খাবো। ঝুড়ি বাজা শুধু শুধু বড় খাবো। এ বাবা, আজকে দাদা দিদি কোথায়? দাদা দিদি কোথায় আজকে? এ দেখো, কি কে দিয়েছে এটা ওর হাতে? আমি দিছিলাম। তো কি করছে এগুলো? এটা এর জন্য কি আমার দোষ? ওরে আমি ফ্রেশ করে আনছি, দেখো এ কি করছে হাত পাগুলো, আর বিছনা চাদরটা কি করছে, আর আমার জায়গাটাই করবে কেন রে? তোর বাবা কি সহ্য হয় না আমার কোনো কিছু? তোমার সহ্য হয় না? ও তো এরকম মাথা নাড়াবে, তোমার সহ্য হয় না? তোর আমি ফ্রেশ করাইছিলাম। ও তুমি এগুলো কি করেছো? এগুলো ওখানে কি এগুলো? করছে আর সহ্য হয় আমার। এটা কি করেছো তুমি এটা? নেতা করে আমি এরকম করেছি। আমার আর ভালো লাগে ওটা না। ওরম করেছে। তোমার জন্য সবকিছু হয়েছে। আমি কি করলাম? চাইলো আমি দিলাম, দিয়ে হাত মুখ ধুতে গেলাম, এই তো। তুমি কি কচি খুকো খুকু না খোকা। খোকা? ওই দুজন কি আছে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে? ও আমি লেট করেছি আসতে না। ও বলে প্যান্ট পরে আসছি। আমি এখন ঘুমাবো। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে? এ বাবা, ও কালকে সোমবার তো না, কালকে স্কুল আছে না? সবাই আর তোমার মতো না। আচ্ছা গুড নাইট, যাও। বুনুকে প্যান্ট পরে গুড নাইট করতে বলতে বলবা, গুড নাইট বলতে আসতে বলবা, ঠিক আছে? ও এসে গেছে মনে হয়, এসে গেছে মনে হয়। গুড নাইট বলতে আসতে হয় না? তুমি নেং তো ছিলা কেন? আরে এত পাউডার কে মাখিয়েছে? মা, ঘামাচি হয়েছে না চুলকানি? কিচ্ছু হয়নি, তাই ঘুমাবো বলে তাই জন্য ওই রংটা আমাকে দাও।
কোনটা? ওই যে যাও নিয়ে নাও, যেটা লাগবে নিয়ে চলে যাও। তাহলে পাপা তুমিও গুড নাইট বলে দাও। কই যাবো? ঘুমাবো। তো গুড নাইট বলে দাও। রং কই, রং দে। হ্যাঁ চলো, দাঁড়াও আমি যাবো, মারামারি হবে। না তুমি খোলো। টাকাও খোলো, তুমি খোলো। খোলো। খুলতে পারি না। বলো খুলতে, বলো খুলবে বলো। খোলো। বম্মাকে ডাকো। বাবা খোলো। কই বম্মা? এই নাও গুড়িয়া দিয়ে দাও, ওটা দিয়ে দাও, ওটা দিয়ে দাও। ধর তো, ধর যাও, চলো। আবার মারো কেন? চলো, এই চলো দিয়ে চলো। বলছে ভাগ এখান দিয়ে। ওর থেকে বড় দিয়েছি, ঠিক আছে? ওর থেকে বড়, ঠিক আছে? ওই তো ওখানে হাফ করে নাও তোমরা। তোমাদের একটা সারপ্রাইজ আছে দেখবা। হ্যাঁ। এটা তো জোনাকি ঘুমায়নি। এই জোনাকি, জোনাকি কদমগুলো ফুটে গেছে। জোনাকি তুমি ঘুমাওনি কেন? এমনি দাদা কি ঘুমিয়ে পড়েছে? এখন বাজে রাত 12টা 5। এখানে বৌদি এখন ভাজছে পাপড়, নাকি বৌদি? তা কি ওটা না কয় কেন বাত? হ্যাঁ, আর একটা পাপড়। এত রাতে বৌদি এখনো খায়নি? তুমি বৌদি খাওনি? কেউ খায়নি। তাই? ও মানে এদের ঘুম পাড়াতে গিয়ে পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেছিল। ঘুম পড়াইছিল নাকি? এ থেকে তো নিয়ে গেল ঘুমাতে। ঘুমাওনি কেন? এমনি দাদা ঘুমিয়ে পড়েছে। ও মামা বাবা কি তার বিস্কিটে ওখানে ব্যাগটা রেখেছে? ওই জন্য ওর বাবা তারাপীঠই যায়। চিনে চলো গাইস, রাত অনেক হয়ে গেছে, ভিডিওটা এই পর্যন্তই থাক। সবাইকে ভালো রাখো, আমাদের সাথে থাকো চ্যানেলটা। সাথে থাকো টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে। সকালে। গুড নাইট। গেলাম। পরে গেলাম আবার, হ্যাঁ। গুড নাইট।